একটা রাজনীতি লোক কখন পালায়, যখন গণশত্রুতে পরিণত হয়। সে দেশ থেকে পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র পালাই যায় নাই। আমাদের লক্ষ্মীপুর এই সদর থানা এবং চন্দ্রগঞ্জ থানার 12টা ইউনিয়নের মধ্যে আমরা 9টা ইউনিয়নের মেডিকেল ক্যাম্পের কাজ সম্পন্ন করেছি। এত পানি এই বাঙ্গাঘা ইউনিয়নে আমি দেখছি, আমার মনে হয় সবচেয়ে বেশি পানি বাঙ্গাঘা ইউনিয়ন। অনেক ইউনিয়ন আমি ঘুরছি, প্রত্যেকটা এলাকার পানির একদম মাজা পরিমাণ, তার উপরেও পানি ছিল। সেই সময়টা কিন্তু আপনারা পার করেছেন। এখন আমরা দ্বিতীয় স্তরে বন্যার পর এত বেশি অসুখ বিসুখ রোগ ব্যাধি, বিশেষ করে বাচ্চাদের চুলকানির যত ওষুধ দিই, ওষুধ দিয়েও আমরা শেষ করতে পারি না। আমরা যে মেডিকেল ক্যাম্পগুলো করছি, প্রত্যেকটা ক্যাম্পে আমরা টার্গেট করছি 1012 রোগী ডাক্তাররা দেখবে। সেখানে অনেক জায়গায় আমি 1500-1600 রোগীও পাইছি। এই জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা বিশেষ করে আমাদের এই নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী ব্যাপকভাবে বন্যা কবলিত হয়েছে। আপনারা খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। এখন মেডিকেল ক্যাম্পের জন্য যা যা ওষুধ লাগার সেই সহযোগিতা করবেন এবং পরবর্তীতে যেন পুনর্বাসনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়। দেখেন, আমরা বিগত সময়ে ব্যাপক একটা আন্দোলন আমাদেরকে করতে হয়েছে। 15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন করছে। কেউ হামলার শিকার হয়েছে, আমার ভাই গুম হয়েছে, আমার ভাই খুন হয়েছে। এখন পর্যন্ত কিন্তু যারা এই সমস্ত অপকর্ম করছে তারা সবাই গ্রেপ্তার হয়নি। মামলাও দিতে হবে, গ্রেপ্তারও করতে হবে, বিচারও আমরা দাবি করি। একটা রাজনীতি লোক কখন পালায়, যখন গণশত্রুতে পরিণত হয়। জনগণের শত্রু যখন হয় তখন সে পালাই যায়। সে দেশ থেকে পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র পালাই যায় নাই। আমার আপনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে, কারণ তাদের তো টাকার অভাব নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করে সেই টাকা দিয়ে আমার এবং আপনার বিরুদ্ধে এখন দাঁড়াইছে। এই জন্য বলছি যে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু বিচারের প্রক্রিয়া এখনো কিন্তু ব্যাপকভাবে শুরু হয়নি। এই সরকারের কাছে দাবি, অবিলম্বে খুনিদের বিচার করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে এই সমাজ আঘাতপ্রাপ্ত হবে, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিচার করে আমাদেরকে জবাব দিতে হবে যে আমরা বারবার বলি যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি, জনগণের জন্য আমরা লড়াই করেছি, আমরা দেশটা গড়তে চাই। কিন্তু মুখে বলবো জনগণের জন্য করছি, মুখে বলবো আমরা দেশের জন্য করছি, কিন্তু আমি নেতা হয়ে, আমি দায়িত্বশীল লোক হয়ে জনগণকে যদি আমি সমীহ না করি, তাহলে কথায় আর কাজে কোনো মিল হবে না। তারেক রহমান আজকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, বাস্তবে তিনি বলছেন যে জনগণের পাশে দাঁড়াও।